তো আজকে মানে ওয়েদারটা খুব ভালো। আর এই যে শাড়িটা আমি পরেছি, এইরকম শাড়ি অনেকে নিয়েছে, অনেকে পরে ফেলেছে। তো আমার কাছে ছিল আগের থেকে। আবার অনেকে বলবে যে নতুন কিনেছে, আমি নতুন কিনিনি। আসলে এটা আমার অ্যানিভার্সারিতে মানে ডিসেম্বরের 15-16 তারিখে আমার মা আমাকে গিফট করেছিল, কিন্তু আমি পরিনি, পরা হয়নি কোনো কারণে। তারপরে দেখি অনেকে বিয়েতে পরছে এরকম শাড়ি। আরে বাবা, আমার কাছে অনেক আগের থেকে আছে, আমি তো পরিনি। তো তাই ভাবলাম যে আজকে আমি পরি, না হলে সবাই বলবে না যে এত পরে নিয়েছে, ট্রেন্ডিং চলছে। আসলে আমি ট্রেন্ডিং চলার আগেই নিয়েছি, মানে মা গিফট করেছে। কিন্তু আমি ভেবেছিলাম কোনো একটা বিয়ে বাড়িটারি কোনো একটা জায়গায় পরবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো এই যে আজকে ভাবলাম না, এখন পরা যাক। আর কি করবো, বিয়ে বাড়িটারি পাইনি যেহেতু, তো এখন পরা যাক। আজকে অত ভালো করে পরাও হয়নি, তাড়াতাড়ি করে পরে চলে আসলাম, সন্ধ্যা লেগে যাবে আবার। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু এখনও ব্লাউজ পিসও কাটাইনি, কিছু করিনি, এখনও শাড়ি থেকে ব্লাউজ পিস কাটিও নি। তো কেমন লাগছে সেটাই তোমরা বলো। আর আমি আবার ভালো করে এটাকে ব্লাউজ বানাবো, তারপরে আবারও পরবো। তো এই যে আজকে চলে এসেছি ভিডিও করতে, এই জন্য একটা এমনি সুটে ব্লাউজ পরে নিয়ে চলে এসেছি। কেমন লাগছে জানিও কিন্তু। আমার না মানে ছাদে ভিডিও করতে আসলে একটু লজ্জা লাগে, কারণ এদিক থেকে ওদিক থেকে লোক দেখে। আর একা একা আজকে আছে, আরও বেশি লজ্জা লাগে যে মানুষ কী বলবে, কী ভাববে। মানে এতদিন থেকে ভিডিও করি, এই একটা জিনিস আমার মানে মাথা থেকে এখনও যায়নি। আমার লজ্জাটা এখনও পর্যন্ত কমেনি। বাড়ি থাকলে কোনো ব্যাপার না, শ্বশুরবাড়িতে 1.5 বছর হচ্ছে, এখনও পর্যন্ত লজ্জাটা কমেনি আমার।